এই তো পেয়েছে একটি গাছ। গাছটি বেশ মোটা ও বড় আছে। আজ এই একটি গাছের কাঠ সংগ্রহ করতে পারলেই যথেষ্ট। যাই হোক, আর দেরি না করে গাছটি কাটতে শুরু করি, নয়তো সারাদিন এই গাছ কেটে শেষ করতে পারবো না। আর এত গহীন জঙ্গলে বেশিক্ষণ থাকাটাও ঠিক হবে না। এই কথা বলে সোম কাঠুরিয়া তার কোড়ালটি দিয়ে গাছটি কাটতে আরম্ভ করে। একটু পর তার কানে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। এ কি? এই গহীন জঙ্গলের থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে। মনে তো হচ্ছে কোনো একটি মেয়ের গলা। তাহলে কোনো মেয়ে কি জঙ্গলে বিপদে পড়েছে? যাই তো, এগিয়ে গিয়ে দেখি তাকে কোনো সাহায্য করতে পারি কিনা। এরপর সোম সেই গহীন জঙ্গলের ভেতরে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সত্যি সত্যি সে একটি মেয়েকে দেখতে পায়। কে কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমায়, আমায় বলো। আহা, তুমি তো শুধু শুধু কেঁদেই চলেছ। আমায় কিছু না বললে আমি বুঝবো কি করে, আর তোমাকে সাহায্যই বা করবো কি করে? বলো, তুমি আর কেঁদো না, খুলে বলো আমায় তোমার কি সমস্যা। দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। জল, জল, আগে একটু জল খাওয়াতে পারবে আমায়? আমার যে খুব জল তেষ্টা পেয়েছে গো। জল? জঙ্গলের আশেপাশে কোথাও তো কোনো জলের ব্যবস্থা নেই, আর আজ আমি আমার সাথে করে জলও আনিনি। ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে না হয় একটু জল খেয়ে এসো। এই তো জঙ্গলের পাশেই আমার ছোট্ট বাড়ি। এরপর মেয়েটি সোমের সাথে তাদের বাড়িতে যায়। মা, মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? এ কি আজ কাঠ না নিয়ে এসে কাকে নিয়ে এসেছিস তুই? ও আচ্ছা, বুঝেছি তুই আমার সকালবেলা বলা কথাটা রাখতে বিয়ে করে বউ নিয়ে এসেছিস। দেখি আমার বৌমার মুখখানা একবার দেখি। বাহ, কি মিষ্টি দেখতে! বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আহ মা, না জেনে বুঝে এসব বলো না তো। এই মেয়েটি আমার বউ নয়, ওকে আমি জঙ্গলে পেয়েছি। ওর খুব জল তেষ্টা পেয়েছে। যাও, তুমি এক্ষুনি গিয়ে জল নিয়ে এসো তো। কি? জল? আহ মা, যাও না, নিয়ে এসো না জল। যাচ্ছি বাবা, যাচ্ছি। এরপর সোমের মা জলটা নিয়ে এসে মেয়েটাকে দেয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার বলো তো, তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? আর জঙ্গলে একা একা বসে কাঁদছিলে বা